2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময়ই সব ধরনের আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর লক্ষ্য তার। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এমন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে এমন দেশগুলো কিছুটা হলেও আর্থিক ক্ষতির শঙ্কায় রয়েছে, আর সম্ভাব্য সংকট থেকে মুক্তির পরিকল্পনাও করছে তারা। কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানিতে শুল্ক বাড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, যা কার্যকর হবে 4 ফেব্রুয়ারি রাত 12টা 1 মিনিটে। তবে 1 ফেব্রুয়ারি রাত 12টা 1 মিনিটের আগে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেছে এমন পরিবহনে থাকা সব পণ্যই এই বর্ধিত শুল্কের আওতামুক্ত থাকবে। অবৈধ অভিবাসন ও মাদক বাণিজ্য নিয়ন্ত্রণে এলে দুই প্রতিবেশী রাষ্ট্রের পণ্যে আরোপিত অতিরিক্ত শুল্ক পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চীনা পণ্যের ক্ষেত্রে এমন কোনো আভাস পাওয়া যায়নি। বর্ধিত শুল্ক ঘোষণার পরই পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে কানাডা ও মেক্সিকো। তবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি চীন। 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময়ই সব ধরনের আমদানিতে শুল্ক বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে আমদানি নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর লক্ষ্য তার। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এমন পরিকল্পনায় যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে এমন দেশগুলো কিছুটা হলেও আর্থিক ক্ষতির শঙ্কায় রয়েছে, আর সম্ভাব্য সংকট থেকে মুক্তির পরিকল্পনাও করছে তারা। 2018 সালে কানাডার স্টিল এবং অ্যালুমিনিয়াম পণ্যে শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। এর প্রতিক্রিয়ায় কিছু মার্কিন পণ্যে শুল্ক আরোপ করে কানাডা। এবারও একই পথ অনুসরণ করেছে দেশটির সরকার। একই ধরনের পদক্ষেপ নিতে পারে মেক্সিকো এবং চীন। এতে চাপে পড়বে মার্কিন ব্যবসায়ীরাই। USMCA এর আওতায় বাণিজ্য সম্পর্ক বজায় রাখে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা। ট্রাম্প প্রশাসনের বর্ধিত শুল্ক ইস্যু সমাধানে এই চুক্তির সহায়তা নিতে পারে কানাডা ও মেক্সিকো। USMCA নতুন করে পর্যালোচনার সুযোগও রয়েছে। চুক্তির কোনো শর্ত ভঙ্গ হলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার সুযোগ রয়েছে কানাডা ও মেক্সিকোর হাতে। চুক্তিতে থাকা বাণিজ্য বিরোধ নিষ্পত্তির মাধ্যমেও এর সমাধান আসতে পারে। বর্ধিত শুল্ক আরোপের কারণে সম্ভাব্য দ্বন্দ্ব নিরসনে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সহায়তা চাইতে পারে কানাডা, মেক্সিকো ও চীন। সুযোগ রয়েছে মামলা করারও। ট্রাম্পের বর্ধিত শুল্ক আরোপের পরও রপ্তানি আয় ধরে রাখতে বিকল্প বাজারের সন্ধান করতে পারে কানাডা ও মেক্সিকো। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির সুযোগ রয়েছে এই দেশগুলোর হাতে। আন্তর্জাতিক বাজারে পণ্য বিক্রিতে কৌশলী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে পারে। রপ্তানি কিছুটা কমলেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করতে পারে কানাডা ও মেক্সিকো। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমাতে পারে দেশগুলো। এর মাধ্যমে শিল্প সম্প্রসারণ এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে। যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি সংশোধনের জন্য কূটনৈতিক চাপ সৃষ্টি করতে পারে কানাডা, মেক্সিকো ও চীন। শুল্ক বৃদ্ধির বিরুদ্ধে অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ তৈরিতে কার্যকরী কৌশল হতে পারে এটি। আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির বিরুদ্ধে জনমত গঠন করতে পারে এবং মার্কিন ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি তুলে ধরতে পারে।